বাড়ি যাচ্ছ? তুমি হ্যাপি? সাথে শলা নিয়ে যাবো না দাদুর জন্য? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই সাথে রেকর্ডের পর আফ্রিজা রান্নাঘরে। সো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাই, চলেন টাঙ্গাইল শুধু একদিনের ট্যুরের জন্য। সো আমরা চলে যাচ্ছি, সকাল সকাল বের হয়ে গিয়েছি, যদিও ইচ্ছে করতেছিল না যে একটু ঘুমাই, কিন্তু না, ভাবলাম যে একটু শ্বশুর শাশুড়িকে দেখে আসি আর আমার জামাই তার বাবা মাকে একটু দেখে আসুক, সবাই সবার প্রিয়জনের সাথে একটু সময় কাটায় আসুক। সো সেই জন্য আমরা বের হয়ে গিয়েছি একদম সকাল সকাল। ফ্রাইডেতে রাস্তাঘাট একদমই ফাঁকা, খুবই সুন্দর লাগছে। আর ঝলমলে রোদের কথা আর কি বলবো, খুবই মিষ্টি রোদ। যে মিষ্টি রোদ দেখে উফ, হৃদয়টা একদম শীতল হয়ে যাচ্ছে। কোনো একদম ফাঁকা, মনে হচ্ছে যেন বাইরের কোনো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, বাইরের কান্ট্রির। যে রাস্তাগুলো এত সুন্দর আর গ্রিন সবুজ দেখতে পাচ্ছেন, এত সুন্দর, মানে সবুজে ঘেরা চারপাশ, এত ভালো লাগতেছে। এটা আসলে আমি এক্সপ্লেন করতে পারবো না, এত সুন্দর। মানে আমরা খুব এনজয় করতেছিলাম সবাই মিলে, খুবই আনন্দ করতেছিলাম, এত সুন্দর লাগতেছিল। সো আমরা অলরেডি চলে আসছি আর যাচ্ছি, দেখতে পাচ্ছেন কি সবুজ, আর একটা প্রকৃতির যে ঘ্রাণ সেটা আমাদের নাকে অলরেডি চলে আসছে। আর খুবই খুবই এনজয় করতেছি, আর ইনশাল্লাহ এনজয় করব সেটা ফিল করতেছি। তো আমরা অলরেডি চলে যাচ্ছি, এখানে বাজারে আমাদের একটু কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করে অ্যান্ড দেন আমরা চলে যাব বাড়িতে। ভুম, বাড়িতে আসছি, বইয়ের কাজই তো রান্না। সো দেন রান্না স্টার্ট করে দিয়েছি। সো এখানে গরুর মাংস ছিল, আগে গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম। আসলে অনেক রান্না ছিল, স্কিপ করেছি, সব কিছু দেখানো যায় না যেহেতু আমি বাড়ির বউ। সো এখানে মাছ ছিল, ইলিশ মাছ ছিল, রোস্ট ছিল। সো এগুলো প্রথম বাইটটা আমি নিয়ে নিচ্ছি পোলাওর সাথে, জাস্ট ওয়াও লাগতেছিল। আর সবচাইতে ইম্পর্টেন্ট, বাবা মায়ের সাথে দেখা, সবার সাথে দেখা অনেক দিন পর, মানে অনেক মাস পর। সেই কোরবানি ঈদে গিয়েছিলাম আর এখন গিয়েছি। সো এখন একদিনের জন্য গিয়েছি, আসলে হাতে সময় নেই, ছুটি ছাটা তেমন নেই, সেই জন্য একদিনের জন্য গিয়েছিলাম। সবার সাথে দেখা হবে, খাওয়া দাওয়া হবে। সো এখানে আমি বিফ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সফটি হয়েছে, বিফটা এত বেশি সুন্দর। আর গ্রামের একটা জিনিস কি, মাটির চুলায় যদি আপনি এসব রান্না করেন, এটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সো আলহামদুলিল্লাহ আমার খুব খুব বেশি ভালো লাগতেছিল, আর মন খুলে খাচ্ছি। নিজের বাড়িতে আসছি বলে কথা, মন খুলে খাবো না, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খেয়েই যাচ্ছি। আমার তো অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর আমরা আসবো সেই উপলক্ষে, আমার শাশুড়ি আম্মা তৈরি করেছেন দধি। দেখতে পাচ্ছেন কত বড় পাতিলে দধি তৈরি করেছে, দধিটা জাস্ট ইয়াম্মি ছিল। এটার গ্রেভিটা দেখতে পারবেন আপনারা যখন আমি কাটিং করতেছি, মানে উঠতেছে না লিটারেলি, মানে উপরের যে থিকনেসটা খুবই সুন্দর ছিল। সো আপনাদের কেমন লেগেছে জানাবেন প্লিজ, লাইক কমেন্ট, বাই বাই।